লেখিকা অনিন্দিতা সাহা মুখার্জির ঘিয়ে ভাজা পরোটা। অ্যালার্মটা বাজতেই ধড়মড় করে উঠে বসলো রুহি। কতক্ষণ ধরে বাজছে বুঝতে পারছে না, চোখ খুলতেও পারছে না যেন। কি সাংঘাতিক যে ক্লান্ত লাগছে। ঘুমের ঘোরে ফোনটা টেনে দেখলো 5টা 10। তার মানে 10 মিনিট হলো অ্যালার্মটা ডাকছে রুহিকে। ইস, দেরি হয়ে গেল। তুতানের বাস আসে ঠিক 6:30টায়। তার মধ্যে তুতানকে রেডি করে ড্রেস পরিয়ে টিফিন গুছিয়ে কিছুতেই যেন সময়ের সাথে পেরে ওঠে না। রোজই বাস এসে হর্ন দেয় আর তুতান জুতো মোজা হাতে নিয়ে দৌড়। পাশ ফিরে উঠতে গিয়ে দেখলো তুতান প্রায় পুরো খাট দখল করে নিয়েছে। লম্বাও হয়েছে ছেলেটা, সবে 6, কিন্তু কেউ বলবে 10-12 বললেও কম বলা হবে। ছেলেটাকে সোজা করে বালিশে শুয়ে দিল রুহি। ঘুমোক আরো কিছুক্ষণ, টিফিনটা করে ডাকবে। টিফিনের কথা মনে পড়তে জ্বর আসছে রুহির। বৌদি, কাল একটু ঘিয়ে ভাজা পরোটা খাইও তো। অমর মানে ছোট দেওরের আবদার কাল রাতে। আবদার কি আর এমনি, বোন ঘুরতে এসেছে যে। বছর খানেক হলো বিয়ে হয়েছে রিনির। 2 দিন হলো বাপের বাড়িতে এসেছে সন্তান সম্ভবা। সদ্যই ধরা পড়েছে আর সেই জন্যই সব গুছিয়ে মায়ের বাড়ি। মা আর ছোড়দার আদরে বোন তো প্রায় ফুলের গায়ে মূর্ছা যায়। বরদাতাও কি ভাগ্যিস বাড়ি নেই। বাড়ি থাকলে তার আপ্যায়নটা দেখতো রুহি। বোন আর বউ কে বেশি ওকে ভাবায় সেটাই দেখতো। রুহি অনেক কষ্টে খাট থেকে নামলো। পেটটা যেন কেমন করে উঠলো রুহির। খুব ভার লাগছে, সাথে গাটাও গোলাচ্ছে। মাথাটা ভার, ইচ্ছে করছে না উঠে রান্নাঘরে যায়, কিন্তু উপায় নেই। আজ যে ছেলেটার অঙ্ক পরীক্ষা। নেমে ঘরে দরজা খুলে বাইরে আসতেই রুহি দেখলো প্রতিভা ফুল কুড়িয়ে নিয়ে এসে মালা গাঁথতে বসেছে। খুব সুন্দর সুন্দর মালা গাঁথে প্রতিভা, সুন্দর করে ঠাকুর সাজায়, পুজো দেয়। কিন্তু সেই সব কিচ্ছু যেন আজকাল ভালো লাগে না রুহির। রুহি বাইরে বেরোতে প্রতিভা বলল, আজ স্কুল যাবে না তুতান? রুহির এইটুকু উত্তর দিতেও ভালো লাগছে না। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল শুধু। রান্নাঘরে ঢুকে আগে সব জল দিয়ে মুছে নিল রুহি। এটাই নিয়ম প্রতিভার। বাসি ঘর গ্যাস না মুছে জ্বালানো যাবে না। বাসি জামাটাও বদলে আসতে হবে। কিন্তু সত্যি সকাল সকাল এত কিছু পারে না রুহি। এখন জামা বদলানো কম ঝক্কির কাজ। তাই রাতেই একটা পরিষ্কার জামা পরে শোয় রুহি। শুধু শাশুড়ির চোখে ধুলো দেওয়ার জন্য এই আয়োজন। শোনো, অমর বলে শুয়েছে আজ নাকি সাইটে যাবে, 7টার মধ্যে বেরোবে। ওকে একটু সেদ্ধ ভাত করে দিও, আর পরোটা আলু চচ্চড়ি নিয়ে যাবে টিফিনে। তুমি তুতানেরটা করে ওটা বসিয়ে দিও, আমি না হয় তুতানকে বাসে তুলে দেব। সাদা টগরের লম্বা মালার মাঝে কি সুন্দর চন্দ্রমল্লিকা দিয়ে লকেট বানিয়েছে প্রতিভা। যেমন হাতের জাদু তেমনি মুখের। রুহি ওনার ছেলের খাবার রেডি করে দেবে বলে উনি রুহির ছেলেকে বাসে তুলে দেবেন। তাও বাস আসে দরজার ঠিক সামনে। রাস্তার ওপর বাড়ি হওয়ায় এটা একটা সুবিধা। বাস ধরতে কোথাও যেতে হয় না। অন্যদিন হলে এই কাজটুকুও করতে দিত না রুহি, কিন্তু আজ শরীর মুখ কিছুই চলছে না ওর। তাই যেটুকু করে দেবে সেটাও বোধহয় অনেক। বাসি ঘরকে আবার সতেজ করতে যা যা করতে হয় প্রায় সব সারা। এখন শুধু টিফিন বানাবে। ঘড়িতে 6:35। ময়দা কাল রাতে ভালো করে ঘিয়ে ময়ান দিয়ে মেখে রেখেছিল রুহি। রাতের খাবার পর যখন সবাই ঘুমোতে চলে গেছে এই অতিরিক্ত কাজগুলো করে রেখেছিল। ময়দা মাখা, আলু কাটা সব সেরে রুহি ঘরে গেছে প্রায় 11:30। তুতান অবশ্য অমরের কাছে অঙ্ক প্র্যাকটিস করে ঘুমিয়ে পড়েছিল। এটুকুর জন্যই যেন কৃতজ্ঞতায় মাথা নুয়ে যায় রুহির। ছেলের জন্য 2টো পরোটা ভেজে সস দিয়ে টিফিন বক্সে ঢাকনা আটকে দিল। আলু চচ্চড়ি ততক্ষণে হয়ে গেছে। গরম জল ফ্লাক্স থেকে ঢেলে ঘরে যেতে যাবে দরজার সামনে প্রতিভা, হাতে 1 কৌটো চাল। নাও, ভাতটা বসিয়ে ঘরে যাও। কাজ বুঝে বুঝে করলে কাজ করা কোনো ব্যাপার? তুতানকে রেডি করতে করতে ভাত হতে থাকবে বলেই চালটা দিল রুহির হাতে। চাল দিয়ে কাজ এগোনোটা প্রতিভার উদ্দেশ্য নয়। চাল মশলা এগুলো উনি নিজের হাতেই রাখেন, এক হাতে হিসেব রাখবেন বলে। আপত্তি নেই রুহির,
মাঝ জীবনে এসে বুঝেছে যত দায়িত্ব কম পাওয়া যায় ততই মঙ্গল। চাল এত কম? রুহি জিজ্ঞেস করতে প্রতিভা বলল, ছেলেটা খেয়ে যাক, আমাদের ভাত পরে হবে। মেয়েটার এই সময় ঠান্ডা ভাত খেতে ভালো লাগবে? এমনিতেই এই সময় অরুচি। মনে পড়ল রুহির, কাল রাতে রিনি কালিয়া দিয়ে ভাত খাচ্ছিল, 2 পিস মাছ খেলো। না, নজর দিচ্ছে না রুহি, অরুচি বলল বলে মনে পড়ল। অরুচি যদি বলা হয় তাহলে তো সেটা রুহির। দিনের মধ্যে যে কতবার বমি করছে, সারাক্ষণ গা গোলাচ্ছে, পেটটাও যেন এবার অতিরিক্ত বড়। তুতানের সময় এত ভোগাইনি। আসলে এত অবহেলা বোধ হয় পেটেরটা বুঝতে পারছে, তাই রাগে অভিমানে এত জ্বালাচ্ছে মাকে। কাল খেজুর ভেজাওনি রিনির? জিজ্ঞেস করলো প্রতিভা। মনে পড়ল রুহির, সত্যি ভুলে গেছে ও। রিনি আসার পর ওই নিয়ম করে খেজুর ভেজাচ্ছে। রিনি অবশ্য বলেছে, বৌদি তুমিও খেও। রিনি মাথা নাড়িয়ে না বলতেই প্রতিভা বাঁকা স্বরে বলল, এত মনে করিয়ে কাজ করানো সম্ভব? রুহি আর থাকতে না পেরে বলল, এই দায়িত্বটা রিনিকেই দিন, ও নিজের জন্য এটুকু করতে পারবে। রুহি বলতে প্রতিভা নিজেকে সামলে নিয়ে বলল, আসলে ভেজালে তো তুমিও দুটো খেতে পারো, এটার যত্ন নিতে পারছো কোথায়? তুতানের সময় কম করেছি? ওই যে কথার জাদু। ঠিক শুনিয়ে দিল রিনির বরের কিনে আনা খেজুর রিনি নিজের জন্য ভেজাবে। যদি কাজটা রুহি করে দেয় তাহলে ওর দাবি থাকে তাতে। দরকার নেই রুহির এরকম যত্নের। কান্না পেয়ে যাচ্ছে। এই সময় মেয়েরা সত্যি খুব আবেগপ্রবণ হয়ে যায়। মনে হয় সবাই বোধহয় মনটা বুঝে নেবে। দ্বিতীয়বার মা হতে চলেছে রুহি। সত্যি প্রথম আর দ্বিতীয়ের অনেক পার্থক্য। তুতানের সময় কি করেনি ওরা? প্রতিভা, অমর, সমর, রিনি মাথায় তুলে রেখেছিল রুহিকে। আর এইবার সমর মানে রুহির বর কি নির্দ্বিধায় অফিসের কাজ নিয়ে বাইরে চলে গেছে। দায়িত্ব বলতে টাকা পাঠানো আর দিনে 4 বার ফোন। দেওর ননদের কথা আর কি বলবে? বৌদির এই অবস্থায় ওদের ঘিয়ে ভাজা পরোটা লাগবে, মাছের কালিয়া, মুরগির রোস্ট। আসলে রিনিও যে প্রথম মা হতে চলেছে, এটুকু আবদার তো রাখা বৌদি হিসেবে রুহির কর্তব্য। ছেলেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ড্রেস পরানো হয়ে গেছে। রোবট মনে হয় নিজেকে রুহির। পেটটা আজ খুব ভার লাগছে, নাড়াচাড়াও বড্ড কম। মনে পড়ল অনেকক্ষণ কিছু খায়নি রুহি। কাল রাতে সেই যে সব উগলে দিল, তারপর থেকে না খাওয়া। কই রে তুতান, হলো? দরজার সামনে থেকে হাঁক দিচ্ছে প্রতিভা। প্রতিভার এই একটা ভালো দিক, যে কাজের দায়িত্ব নেবে খুব সুন্দর করে সামলাবে। এত তাড়া দিচ্ছে যে আজ তুতান বাস আসার আগেই রেডি হয়ে গেল। জুতো মোজা একাই পরে তুতান। না, কিছু শেখায়নি রুহি, বলেও নি নিজের কাজ নিজে করো। এখন এই শিক্ষাটাই যেন বড় অপরাধ হয়ে যাবে। তাই অপেক্ষা করছে রুহি। আর মাসখানেক পর যখন নার্সিং হোমে ভর্তি হবে রুহি, আর তাতান দেখবে কেউ নেই ওর কাজ করার জন্য, আপনি শিখে যাবে। প্রতিভাই শিখিয়ে দেবে নাতিকে। কারণ রুহি জানে এই পরিবারে রুহি একাই যা কাজ করে, প্রতিভার পক্ষে তা করা সম্ভব না। আর সেই সব কারণেই এত আপত্তি ওনার। রুহির দ্বিতীয় সন্তান আসার ক্ষেত্রে শুধু প্রতিভা না, কেউই বিষয়টা ভালো চোখে দেখেনি। অমর তো বলেই বসলো, এই যুগে দুটো বাচ্চা মানুষ করা কিন্তু সহজ নয়। একজনকে যেটুকু কম দেবে তাতেই অভিযোগ। ইচ্ছে হচ্ছিল রুহির বলবে, তুমি আর তোমার বোন তো ইংলিশ মিডিয়ামে পড়ে ইঞ্জিনিয়ার হয়েছো, আর তোমার দাদা গ্রাজুয়েশন করে কত বছর বসেছিল, তারপর কি সব কোর্স করে তবে একটা চাকরি। আজকে বেশ ভালো জায়গাতেই আছে সমর, কিন্তু লড়াইটাও বেশ কঠিন। মা, জুতো পরে নিয়েছি দেখো। তুতানের কথায় রুহি দেখলো বেশ গুছিয়েই পড়েছে। না, শেখায়নি রুহি, শুধু সহবত জ্ঞানটা শিখিয়েছে, দরদ শিখিয়েছে, শিখিয়েছে অন্যের কষ্টে কষ্ট পেতে, যেটা না শিখলে বোধহয় তুতান শিখতো না। এই পরিবারেরই তো গাছ, কত ভালো আর ফল দেবে। তুতান রুহির শিক্ষাটা নিয়েছে। ও জানে ওর বনু আছে মায়ের পেটে, ঠিক ক্যাঙ্গারুর মতো। জিজ্ঞেস করেছিল তুতান। রুহি হেসে হ্যাঁ বলেছিল, সাথে এটাও বলেছিল বনু আছে বলে নিচু হতে কষ্ট হয় মায়ের। ব্যাস, তারপর আর বলতে হয়নি।
মোজা জুতো সব সুন্দর করে সামলায় ছেলে। এই 1 মাসে জামা পরা ব্রাশ করাও শিখিয়ে দেবে রুহি। 1 মাস পর যে কতদিনের ছুটিতে যাবে ও নিজেও জানে না। সমর অবশ্য থাকবে ওই সময়, এটুকুই ভরসা। মা আসলাম বলেই হাত নাড়িয়ে টাটা করলো তুতান। জড়িয়ে আদর করে দিল রুহি। ওর মনে যেন কখনো না হয় মা বনুকে ভালোবাসে। যদি ওই ধারণা তৈরির জন্য কম মাথা নেই বাড়িতে। আর বিষয়টা যখন সবার অপছন্দের। বাসের হর্ন শুনতে পাচ্ছে রুহি। ছেলেকে দরজা অবধি এগিয়ে দিয়ে সোজা রান্নাঘরে। 1 কৌটো চালের ভাত হয়ে গেছে এতক্ষণে, হয়তো নরমও হয়ে যেতে পারে। একটু দ্বিধা নিয়ে রান্নাঘরে গেল রুহি। ভাতটা হয়ে গেছে কিন্তু নরম হয়নি। তাড়াতাড়ি ফ্যান ঝাড়তে দিয়ে দিল, কিন্তু পেটে তো আজ কোনো সাড়া নেই। 8 মাস চলছে, প্রতিদিন তো ছটফট করে। কি হলো আজ ভেবেই ঢকঢক করে 2 গ্লাস জল খেলো রুহি। কি গো, হলো ভাত? অমর কিন্তু ঘুম থেকে উঠে গেছে। রুহি দেখলো দরজায় প্রতিভা। মা জানো, বাচ্চাটা নড়ছে না কাল রাত থেকে। একটু ভয়ে পেয়ে বলে দিল রুহি। ইচ্ছে ছিল না বলার, কিন্তু বড্ড ভয় লাগছে। প্রতিভা অনেকক্ষণ তাকিয়ে রইল রুহির দিকে, তারপর বলল, সারা রাত ঘুমানোর পর বাচ্চারা একটু অমর নেতিয়ে যায়। পরোটাটা করে একটু দুধ বিস্কুট খাও, দেখবে ঠিক লাগবে। তারপর একটু জিরিয়ে নাও, রিনি উঠলে আবার দেখা যাবে। প্রতিভার মুখ মিষ্টির জন্য ওর ওপর রাগ থাকে না রুহির। এ তো শাশুড়ি, এরা এরকমই হয়। কিন্তু মা ফোনে খবরটা দিতেই বলল, কি দরকার ছিল মা তুই এসবের? ভগবান তো প্রথমে ছেলে দিয়েছিল। এগুলোকে আদিক্ষেতা বলে। মেয়ে মেয়ে করে মরে যাচ্ছিস যেন। মেয়ে হলে বুঝবি কি জ্বালা। কেঁদে ফেলেছিল রুহি, জেদও চেপে গেছিল। মেয়ের শখ ছিল রুহি আর সমরের, পরিকল্পনা করেই নিয়েছিল। আসলে ভাবনাটা অনেক দিনের, শুধু আনতে পারছিল না সমরের প্রমোশনের জন্য। খুব শিক্ষিত নয় রুহি, কিন্তু এটুকু শিক্ষা ওর আছে যে একটা বাচ্চাকে আনলেই হলো না, তার যত্নটুকু যথাযথ হতে হবে। সমরকে একটু বেশি বাইরে থাকতে হয় ঠিকই, কিন্তু রুহি ভেবেছিল মাকে নিয়ে আসবে আর তাহলে অনেকটা সমস্যা মিটবে। কিন্তু মাকে ফোন করা মানেই এক কথা, বাজে সিদ্ধান্ত, একদম ঠিক হয়নি। তাই আজকাল আর জ্বালায় না মাকে, থাকুন উনি ওনার সেবা সমিতি নিয়ে। যদিও এই সেবার মানে বোঝে না রুহি, যেটাতে ঘরে লোকই সেবা পায় না। সেই সেবার মানে কি? পরোটাগুলো করে আলু চচ্চড়ির সাথে সাজিয়ে দিল অমরের টিফিন বক্স। গ্যাসে ততক্ষণে আলু ডিম সব সেদ্ধ হয়ে গেছে। 4টে ডিম বের করে দিয়েছে প্রতিভা। রিনি, রুহি, অমর আর তুতান। স্কুল থেকে 11:30টায় চলে আসেও। এসেই খিদেতে ছটফট করে। ফিরিয়ে আনা টিফিন টুকু কিছুতেই খাবে না। তাই ওই সময় ফল, ডিম সেদ্ধ এইসবের ব্যবস্থা করে প্রতিভা। হ্যাঁ, খাবারের ব্যবস্থা প্রতিভাই করে। ওই যে হিসেবটা নিজের হাতে রাখে। ও যদিও নিরামিষ খায়, কিন্তু প্রাণীজ পুষ্টির কোনো অভাব রাখতে দেয় না বাড়ির সদস্যদের। পাশে রাখা ফোনটা বাজছে। সমর। ঠিক 7টা নাগাদ ফোন করে সমর। এই সময় অফিসে যাবে বলে তৈরি হয়। দূর থেকে যেটুকু সম্ভব খেয়াল রাখা যায় আর কি। জানো, আজ একদম নড়ছে না। ফোন ধরতেই বলল রুহি। সমর হেসে বলল, শেষের দিকে তো এমনই হয়, ডাক্তার বলেছিল। না গো, বাচ্চাটা সত্যি নিস্তেজ হয়ে গেছে। ভয় নিয়ে বলল রুহি। খাওনি কিছু? কাল রাতে অত বমি করলে যে। সমর বলতেই রুহি বলল, এই তো ছেলে স্কুলে গেল, ভাই সাইটে যাবে, ওটা গুছিয়ে একটু ওই হেলথ ড্রিঙ্কটা খাবো। রুহির কথায় রেগে গেল সমর। ভাই সাইটে যাবে, ছেলে স্কুলে যাবে, সেই সব দেখতে গিয়ে খালি পেটে থাকলে তো হবেই। বাচ্চা নিস্তেজ, এই সময় খাবার চাই ওর। উফ, দ্বিতীয় বাচ্চার মা তুমি, কে বলবে? একটু বুদ্ধি রেখে কথা বলো। সমরের কথায় কান্না পাচ্ছে রুহির। বোকা, মূর্খ এগুলো বলতেই থাকে সমর। গায়ে মাখে না রুহি, কিন্তু আজ সত্যিও মূর্খ। এই বাড়িতে সবাই শিক্ষিত, অমর, রিনি, সমর। শুধু যেন রুহি কিছু করে উঠতে পারেনি। শুধু সংসার আর সংসার, সং হয়ে আছে। বারবার কান্না পাচ্ছে রুহির। বুঝতে পারলো বোধহয় সমর। শান্ত স্বরে বলল, শোনো, আগে কিছু খাও, পেট ভরে খাও, যেটা ইচ্ছে করছে খাও। মনে রাখবে বমি করা যাবে না। দরকার পড়লে আগে একটা বমির ওষুধ খেয়ে নাও।
তারপর খাবার খেয়ে ভাই বেরিয়ে গেলে টানা ঘুমাও। ততক্ষণে নিশ্চয়ই মায়ের পুজো হয়ে যাবে। আর তারপর যদি ভালো না লাগে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করো, একটা ক্যাব বুক করে চলে যাও। সমরের কথায় সাহস পাচ্ছে না রুহি, আরো ভয় লাগছে। ক্যাব, ডাক্তার এই সব সমরই করে। সময় সময় এসে ঠিক এইটুকু করে দেয়। ও পারবে এত কিছু? যদিও রিনি আছে বাড়িতে, ও খুব ভালো পারে এই সব। কি সুন্দর গাড়ি বুক করে, তারপর একা একাই চলে আসে। শুনছো, আগে খাও, আমি 9টা নাগাদ ফোন করছি বলেই ফোন রেখে দিল সমর। কি খাবে বুঝতে পারছে না রুহি। যেটা খাবে বলে ভাবছে সেটাই অরুচি লাগছে। সামনে রাখা ময়দা মাখা, বড় ঘিয়ের কৌটো, খুব ইচ্ছে করছে দুটো ঘিয়ের পরোটা খেতে। ভাবার সাথে সাথেই লেচি কেটে বেলতে শুরু করলো। ওর ইচ্ছে করছে মানে পেটের ভেতরে থাকা প্রাণটার ইচ্ছে করছে, কিন্তু প্রাণটা সাড়া দিচ্ছে না কেন? এরকম তো করে না। জোরে জোরে শ্বাস নিচ্ছে রুহি। না, পারছে না ও, আটকে যাচ্ছে, কষ্ট হচ্ছে খুব। বৌদি, কি দারুণ গন্ধ বেরিয়েছে পরোটার, খিদে পেয়ে গেল, দেবে দুটো? রিনি ঘুম থেকে উঠে এসে রুহির গলা জড়িয়ে বলল। রুহি কথা বলতে পারছে না। ওর নিজের জন্য বানানো পরোটা দুটো ইশারায় দেখিয়ে ঘরে চলে এলো। মাথা ঘুরছে, চোখ অন্ধকার, পেটে হাত বোলাতে বোলাতে বলেই যাচ্ছে, সোনা একটু হাত পা নাড়িয়ে বল তুই ভালো আছিস। আমার খুব শরীর খারাপ লাগছে, ভয় করছে। খাটে গিয়ে শুয়ে পড়ল রুহি। কিছু খেতে ভালো লাগছে না, তীব্র ভয় আর অরুচি। খাক রিনি পরোটা দুটো, ওর পেটেও তো প্রাণ আছে, ওর যত্ন হোক। শরীরটা ঠিক হলে দুটো পরোটা ঠিক ভেজে নেবে নিজের জন্য রুহি। তুই শুধু সাড়া দে। বিড়বিড় করছে রুহি, না নড়ছে না, শক্ত হয়ে গেছে পেটটা। মা, ও মা, চিৎকার করে ডাকার চেষ্টা করছে রুহি, কিন্তু কোনো শব্দ যেন বের হচ্ছে না। খুব ভয় লাগছে। এই সময় একটা হাতের খুব দরকার। কিছু না, শুধু মাথায় হাত বুলিয়ে দেবে, বলবে কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। হালকা নড়ল কি পেটটা? চোখ বুজেই পেটে হাত দিল রুহি। কেমন একটা মায়া জন্মে গেছে। 8টা মাস এভাবে রয়েছে, কি বোঝে ও? খিদে পেলে বুঝবে না, ঘুম পেলে বুঝবে না, পেট ব্যথা হলে। তুতান যে এত বড় হয়ে গেল, সেই বোঝে না কি লাগবে, কোনটা লাগবে। এখন দিনে রাতে ভাত নিয়ে ঝামেলা করে। উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ, এসব যেন ওর দু চোখের বিষ। ধরে খাইয়ে দিলে আবার কেমন গপ গপ করে খাবে, যেন কত খিদে ছিল পেটে। চোখ বুজে রুহি তুতানের কথা ভাবছে, পেটে বেড়ে ওঠা প্রাণটার কথা ভাবছে। অনেক সময় শোনা যায়, হয় বাচ্চা বাঁচবে না, নয় মা। রুহি বলবে বাচ্চাটাকে বাঁচাতে, ওকে তো মরতেই হবে একদিন। বাবা মা সবার সারা জীবন থাকে না, কিন্তু নিজের একটা ভাই বা বোন থাকলে তুতানটার একজন থাকলো। পিসি, কাকা এরা আসলে কেউ নিজের নয়, নিজের হয়ও না। পেটটা কেমন ব্যথা করছে। পেটে হাত দিয়েই ফোনটা খুঁজছে। একটা ফোন করতে হবে সমরকে। একদম ভালো লাগছে না ওর। ও একটা গাড়ি বুক করে দিক, শাশুড়িকে নিয়ে ঠিক চলে যাবে। না, ও থাক, বরং অমরকে বলবে নিয়ে যেতে। ওর অবশ্য সাইটে যেতে হবে, ওকে ডাক্তারের কাছে না হয় পৌঁছে দিয়ে চলে যাবে। কিন্তু ফোনটা কোথায়? টেবিলে রাখলো কি? উঠে যে দেখবে সেটাও ইচ্ছে করছে না। দু চোখ জুড়ে যেন ঘুম। বৌদি, ও বৌদি, ভাতটা বেড়ে দাও, আমি বেরোবো তো। বলতে বলতে ঘরে ঢুকলো অমর। অমরকে দেখে যেন সাহস পেল রুহি। ভাই, এসেছো? আমার না শরীরটা খুব খারাপ লাগছে। রুহি থেমে থেমে বলল। ছুটে এলো অমর। রুহি শুয়ে আছে মানে মোটেই সুবিধার না বিষয়টা। চোখে মুখে ঘাম, এসিটা চালিয়ে দিল। ভাই, আমার ফোনটা একটু খুঁজে দেবে? ডাক্তারবাবুকে একটু ফোন করব। রুহির কথায় এদিক ওদিক তাকাতে বিছানায় খুঁজে পেল ফোনটা। রুহিকে দিতে গেলে রুহি ফোনটা করতে বলল অমরকে। অমর জানে ডাক্তার রুদ্রর আন্ডারেই আছে রুহি। তাড়াতাড়ি নাম্বারটা খুঁজে ডায়াল করতে গিয়ে থামলো। আজকে ডেলিভারি হয়ে যাবে না তো? হায় ভগবান, আজ যে খুব গুরুত্বপূর্ণ দিন অমরের। শিকাগো থেকে সব ক্লায়েন্টরা আসবে, হয়তো ওদের নজরে পড়লে আর পেছন ফিরে তাকাতে হবে না ওকে। তারপর আজ পূজাকে নিয়ে শপিং এ যাবে। কথা দিয়েছে, আর 6 মাস। বিয়ের দিন এগিয়ে আসছে। ফুলসজ্জার আংটিটা আজই কিনবে ঠিক ছিল। বাবা, তার যা আবার রাগ। না না, এখানে আটকে গেলে হবে না।
বৌদি ফোনটা তুমি করো, বলো ডাক্তারকে সবটা, তোমার অসুবিধা তুমি বলাই ভালো। বলেই নাম্বারটা ধরে দিয়ে দিল রুহিকে। রুহি চোখ বন্ধ করে ফোনটা কানে দিল, রিং হচ্ছে। বৌদি তুমি কথা বলো, আমি মাকে জানাই। অমরের চোখে মুখে বড্ড চিন্তা। বেকার বেকার সবাইকে টেনশন দেয় রুহি, খারাপ লাগছে ওর। ওর জন্য আজ অমরের অফিসে যাওয়া হবে না। এসিটা চালানোর পর একটু ভালো লাগছে রুহির। পেটটা বোধহয় আবার নড়ে উঠল, খুব হালকা কিন্তু নড়ল। এবার একটু ঠিক লাগছে যেন রুহির। ওপাশ থেকে ডাক্তার রুদ্র ফোনটা ধরতেই সব বলল রুহি। কাল রাতের বমি থেকে আজ অব্দি বাচ্চার কোনো মুভমেন্ট নেই, মাঝে দুবার অল্প নড়ে ওঠার কথাও বলল। এতক্ষণ না খাওয়ার ওপর বারবার জোর দিচ্ছেন ডাক্তারবাবু। সাধে কি আর না খেয়ে থাকে, খেলেই যে বমি, আর তাতে শরীর ক্লান্ত করে দিচ্ছে। সংসারে এত কাজ, ক্লান্ত হলে চলবে? আপনি এক্ষুনি চলে আসুন নার্সিংহোমে, আমি 9:30টার মধ্যে ঢুকছি। ডাক্তারের গলায় সত্যি কিছু একটা ছিল, যাতে মনে হচ্ছে রুহির সব ভালো হবে, কিচ্ছু খারাপ হবে না, হতে পারে না। কিন্তু গায়ে শক্তি নেই, যাবে কি করে এতটা? অমর সঙ্গে থাকলেও ভয় লাগছে। শুয়েই সমরকে ফোন করলো রুহি, একবার দুবার তিনবার, না ফোন ধরছে না সমর। ঘড়িতে 7:45 প্রায়, কে জানে হয়তো ব্রেকফাস্ট বানাচ্ছে। বৌদি, ও বৌদি, কি হলো তোমার? চা খাবো বলে রান্নাঘরে যেতেই দেখি তুমি নেই। ছোড় দাও বেরিয়ে গেল না খেয়ে, গড়গড় করে বলছে রিনি। কিন্তু কি শুনলো রুহি? বেরিয়ে গেছে মানে? ভাই কোথায় গেল? শুয়ে জিজ্ঞেস করলো রুহি। অমর বেরিয়ে গেছে শুনে আরো শরীর খারাপ লাগছে রুহির। তাহলে এখন কি হবে? বলে ফেললো রুহি। কিসের কি হবে বৌদি? রিনি জিজ্ঞেস করতে রুহি বলল, আমাকে যে বললো নার্সিংহোমে নিয়ে যাবে। রিনি তাড়াতাড়ি রুহির মুখের ওপর ঝুঁকে পড়ে বলল, কষ্ট হচ্ছে বৌদি? রিনির গলায় আদর পেয়ে যেন মনটা হু হু করে উঠল। কে জানে এই উথাল পাতালের কারণ কি, আদর নাকি অবহেলা? রিনি বাবু, আমাকে একটু চিনি জল এনে দিবি? ডাক্তার বলল একটু খেয়ে নিতে। রুহির গলায় কাকুতি। রিনি ছুটলো রান্নাঘরে, রুহির শুকনো চোখে ওপরের দিকে তাকিয়ে রইল। চলে গেল অমর। চলে গেল না, বরং পালিয়ে গেল। এরা আপনজন, রুহির আপনজন। এদের পরিবারের রক্ত রুহির পেটে। অথচ বৌদি আজ পোলাও খাবো, বৌদি শার্টটা ধুইয়ে দিও, বৌদি আজ রাতে লুচি খাবো। আবদার মানতে মানতে রুহিও যেন আবদার করার সাহস পেয়েছে আজ। কেঁদে ফেলল রুহি। কি করবে এবারও? কার সঙ্গে ডাক্তারখানায় যাবে? এই বাড়ি ছেড়ে একা কোথাও যায়নি রুহি। কলকাতা শহরে তো নয়ই, শিলিগুড়ির মেয়ে রুহি। বিয়ের পর কলকাতায় এসেছে। সে হলো বছর 11, কিন্তু রুহির কাছে শহরটা এখনো অচেনা। শহরটা তো ছেড়ে দিল রুহি, এই বাড়িটা, একে কি চেনে রুহি? ডাক্তারবাবু অল্প কথা বললেন, কিন্তু খুব দামি। এতক্ষণ না খেয়ে আছেন, বাড়ির কেউ কিছু বলেনি? বাড়ি ছাড়ুন, আপনার নিজের মনেই হয়নি এটা আপনার জন্য ক্ষতি? এই সময় কোনো কাজ ইম্পর্টেন্ট নয় নিজের খেয়াল রাখা ছাড়া? নিজের জন্য যদি বাচ্চাটার ক্ষতি হয় ক্ষমা করতে পারবেন তো? লোকের ভরসায় কেন, নিজের ভরসায় বাঁচুন। যার 2টো সন্তান, সেই মাকে অনেক স্বাবলম্বী হতে হয়। অনেক মা আছেন যারা একা লড়াই করে বাচ্চার জন্ম দিয়েছেন। ইতিহাসে আপনি প্রথম নন। যার হাজবেন্ড বাইরে চাকরি করেন, ডাক্তার রুদ্র মানুষটাই এরকম। এমনভাবে কথা বলবে যে রোগীর অর্ধেক রোগ সেরে যাবে, মনে জোর পাবে। ডাক্তার রুদ্র আজ থেকে নয়, তুতানের সময় থেকে রুহিদের পরিচিত, তাই এত কিছু বলতে পেরেছেন রুহিকে। সত্যি তো, কেন বাঁচবে রুহি অন্যের ভরসায়? ওর ওপর ভরসা করে থাকে তুতান। আর এই যে পেটের জোন, পেটে একটু হাত বোলালো রুহি, উঠে পড়ল বিছানা থেকে, মাথাটা চক্কর দিচ্ছে। কিন্তু অসুবিধা হচ্ছে না। তাড়াতাড়ি একটা সালোয়ার বের করে পড়ল রুহি। এরপর একটা ক্যাব বুক করতে বলবে রিনিকে। রিনি যেতে চাইলে নিয়ে যাবে যদি ভর্তি হতে হয়। বৌদি, ও বৌদি, এই নাও চিনি জল। গ্লাস হাতে ঢুকলো রিনি, গ্লাসটা টেনে ঢক ঢক করে খেয়ে নিল রুহি। কোথায় যাচ্ছ শুনি? এই বয়সে আমি এত ঝক্কি সামলাতে পারি না। ছেলেটা না খেয়ে অফিসে চলে গেল, মেয়েটার এই অবস্থা, তারপর তুমি। প্রতিভা বলেই যাচ্ছে। রুহি বুঝতে পারছে ওর কষ্টের কারণ। ওর ছেলে না খেয়ে বেরিয়ে গেছে, রুহির অসুস্থতা নয়। চিনি জলটা খেয়ে একটু যেন ভালো লাগছে রুহির। তুমি যাচ্ছ কোথায় এই শরীরে? এই সময় এরকম অনেক কিছু হয়, হলেই ছুটতে হবে নাকি নার্সিংহোমে?
পারো বাপু তোমরা। প্রতিভার কথাগুলো কান দিয়ে ঢোকাচ্ছে না রুহি, ঢোকালে বিপদ। কোথাও যাবে না, শুয়ে থাকো কিছুক্ষণ, ঠিক হয়ে যাবে, প্রতিভা হুকুম দিল রুহিকে। রুহি চুলটা আঁচড়াতে শুরু করলো। আমার শরীর খারাপ হলে আমি ডাক্তারের কাছে যাব, আর তাতে যদি অসুবিধা থাকে তাহলে সেটা তোমার সমস্যা। বলেই মোবাইলটা নিল রুহি, ক্যাবের অ্যাপ খুলল। রিনিকে বলার প্রশ্নই আসছে না আর, দেখাই যাক পারে কিনা রুহি। খুলে ফেললো অ্যাপ, পিক আপ লোকেশন, ড্রপ লোকেশন সিলেক্ট করতেই আর অসুবিধা হলো না। পরপর নির্দেশ দেওয়া আছে কি করতে হবে। মা, আমি যাব বৌদির সঙ্গে? জিজ্ঞেস করলো রিনি। একদম না, এই শরীরে কোথাও না, তুমি এখন পরের বাড়ির বউ, ওদের বাড়ির বাচ্চা তোমার পেটে। কোনো বিপদ হলে ছাড়বে ওনারা আমাকে? আর ও যখন জেদ করে যাচ্ছে যাক। প্রতিভার কথা শেষ হওয়ার আগেই বুক হয়ে গেল গাড়ি। 15 মিনিটে আসবে। উঠে দাঁড়ালো রুহি, পেটটা একটু নড়ে উঠল আগের বারের থেকে জোরে। ডাক্তারবাবু ঠিক বুঝেছেন গ্লুকোজের অভাব। ব্যাগ আর প্রেসক্রিপশনগুলো নিয়ে এগোতে যাবে। ফোন বাজছে রুহির। সমর ফোন করেছে, ভাবছিল ফোন ধরবে না, কিন্তু ধরলো ফোনটা। ধরেই শুরু করলো। সকাল থেকে পেট ব্যথা, শ্বাসকষ্ট, তাই নিয়ে সকালের জল খাবারে ঘিয়ের পরোটা বানিয়ে খাইয়েছি সবাইকে। সবাই খেয়েছে, কিন্তু একবারও মনে হয়নি এই মেয়েটা খায়নি এখনো। মনে হয়নি ওর এখন ভরা মাস। যাই হোক, শরীর খুব খারাপ, ডাক্তারবাবু বললেন এক্ষুনি আসতে। এই শরীরে আমি যাচ্ছি, কিন্তু সঙ্গে যাওয়ার লোক নেই। ঘিয়ের পরোটা খাওয়া লোকগুলো সব কেমন বদলে গেল চোখের সামনে। তাই আমিও বদলালাম নিজেকে। যাচ্ছি নার্সিংহোমে, বাচ্চা সুস্থ হলেই আমি ফিরে আসব, কিন্তু কারোর কোনো কাজ করার জন্য নয়। আমি আসব, নিজেরটা, ছেলেরটা করব, খাবো, কারোর জন্য আর কিছু না। না করলে পাওয়ার আশাটাও থাকে না। এক নাগারে বলে গেল রুহি। ও পাশে সমরও চুপ, এ পাশে প্রতিভা আর রিনি। শুধু অশান্ত হয়ে উঠেছে পেটের জোন, নাড়াচাড়া করছে। সত্যি বোধ হয় কাল থেকে এতক্ষণ না খাওয়ার জন্য এটা হলো। এদের জন্য খাটতে খাটতে নিজের কথা ভুলে গিয়েছিল রুহি, ভুলে গিয়েছিল পেটের প্রাণটার কথা। খুব কষ্ট পেয়েছে বেচারা, কিন্তু এবার শান্তি লাগছে রুহির। আরো শান্তি লাগছে এ কথাগুলো বলতে পেরে। আর না, আজ ডাক্তারের ওখান থেকে ফিরে শুধু ছেলেকে পড়াবে আর বিশ্রাম করবে, কোনো কাজ না। ক্যাব এসে গেছে, এগিয়ে গেল রুহি। তুতানকে একটু দেখে রেখো, বলল রুহি। রিনি, প্রতিভা সবাই চুপ। ওদের টপকে এগিয়ে গেল। গাড়ির সামনে যেতেই ড্রাইভার ছুটে এসে দরজা খুলে দিল। এটাই তো কাম্য, কিন্তু ঘরের মানুষগুলোর যে এটুকু সহবত জ্ঞান নেই, ভাবতেই পারে না রুহি। ক্যাবে উঠতেই প্রতিভা ছুটে এসে একটা টিফিন বক্স ধরিয়ে দিল। আগে এটা খেয়ে নাও, কাল থেকে না খাওয়া। তুমি যাও, গিয়ে যদি বোঝো অ্যাডমিট করতে হবে খবর দেবে। তুতান আসলে না হয় আমি চলে যাব। গাড়ি এগিয়ে গেল। ঘি সোজা আঙুলে না উঠলে বেঁকাতেই হয়, তাতে কাজ হবেই। এটা অনেক আগে করতে হতো রুহির, শুধু নাম কিনবে বলে কিচ্ছু করা হয়নি। এখন আর কেউ খারাপ ভাবলে তার দায় নেই রুহির। খারাপ তো হতেই হবে, তবেই না নিজের কাছে ভালো হবে। মেসেজ ঢুকলো সমরের, আমি দুপুরের ফ্লাইটে ফিরছি। হেসে ফেলল রুহি। টিফিন বক্স খুলতেই ঘিয়ে ভাজা পরোটা, অপূর্ব গন্ধ। কে জানে নিজের জন্য ভেজে রাখাটাই দিয়ে দিল কিনা প্রতিভা। দিক, কিছু তো করুক রুহির জন্য। রুহি তো কম কিছু দেয়নি সংসারে। কিন্তু এখন এই ভাজা খাওয়াকে ঠিক যদি সত্যি আজ ওটি হয়, ভাবতেই পেটে সজোরে লাথি। হেসে ফেলল রুহি, তারপর নির্দ্বিধায় এক টুকরো পরোটা মুখে ফেলল। উফ, অপূর্ব স্বাদ। আর সেটা যখন শাশুড়ির থেকে আদায় করা আদরে ভরপুর হয়। আবার পেট কেঁপে উঠল, মানে ওরও ভালো লাগলো। আর চিন্তা নেই রুহির, সবকিছু ভালো হবে এবার। শুধু ওর আর ভালো বউ থাকা হলো না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।